আমরা লাগাতার যে তথ্য দেখাচ্ছি এবং অথেন্টিক্যালি প্রত্যেকটি তথ্যকে তুলে আনার চেষ্টা করছি। এবং যখন আমরা আলোচনা করছি তার কিছু আগেই গতরাতে যে সিদ্ধান্ত ভারতের তরফে নেওয়া হয়েছে, নয়াদিল্লির তরফে নেওয়া হয়েছে, সিদ্ধান্ত হলো এটাই যে একটা পাক ফ্লাইট আমাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। আমাদের আকাশকে একদম তাদের কাছে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা, যখন আমরা এই 0 আওয়ারে কথা বলছি ঠিক তখন সেই মুহূর্তে আমাদের কাছে ব্রেকিং নিউজ আসছে যে আরব সাগরে ভারত এবং পাকিস্তান উভয়ের নৌবাহিনী একদম কাছাকাছি। আবার বলছি যে এই মুহূর্তে ব্রেকিং নিউজ আসছে যে আরব সাগরে ভারত এবং পাকিস্তানের নৌবহর খুব কাছাকাছি। আমরা বলে দেওয়ার চেষ্টা করব যে কারা কারা এসছে। পাকিস্তানের তরফে পিএনএস খালিবার এবং বাবর যে করভেট, এগুলোকে তারা নিয়ে এসছে। মূলত খুব পুরনো আমলের কিছু যুদ্ধজাহাজ পাকিস্তানের কাছে আছে, 2টো ভাঙাচোরা সাবমেরিন, সেগুলো ডকে আছে, মেরামত চলছে। ভারতের তরফে আমাদের যে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ, বিশাল আকৃতি, যেটা সারা পৃথিবীতে 4টি মাত্র দেশের আছে, ভারত অন্যতম। ভারতের ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ খুব কাছাকাছি পাকিস্তানের এই ঝর্তি পড়তি নৌজাহাজের প্রায় সংলগ্ন। কি হবে সেটা বলার জায়গা আমরা এই মুহূর্তে নেই। তার পাশাপাশি যে ছবিটা আমরা তুলে ধরবো, যেটা পাকিস্তানের দ্য ডন, বহু প্রচলিত একটি পত্রিকা সেখানকার, তারা এবং পাকিস্তানের বেশ কিছু লোকাল মিডিয়া, তারা ভুল খবর দিচ্ছে। দ্য ডনের খবরটা ভুল। আমরা সেই অসত্য খবরটা আমরা খণ্ডন করছি, কারণ আমরা যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হাতে নিয়ে পাকিস্তানের ফাইটার জেটকে উড়িয়ে দেওয়ার মুখে ছিলাম, সেই ছবিটা আমরা তুলে ধরবো কীভাবে। তোমাকে বলবো যে আমাদের যে নির্দিষ্টভাবে তোমাকে বলে রাখার চেষ্টা করব যে আমাদের এরিয়াল যে বাফার লাইন আছে আমাদের পিওকের একদম, অর্থাৎ আমাদের জম্মু কাশ্মীরের অংশে, সেখানে আমাদের রাফায়েল তারা এয়ার সার্ভিলেন্স করছিল। এবং এয়ার সার্ভিলেন্স করছিল কবে? নির্দিষ্টভাবে বুধবার দিন ঠিক বিকেলের পরে এয়ার সার্ভিলেন্স চলছিল। তখন রাফায়েলের পাইলটরা দেখতে পান যে পাকিস্তানের তরফে একটা বড় মানে যে এয়ারক্রাফট বহর এদিকে আসছে, এবং তারা যেটা করতে চায়, তাদের যে চাইনিজ রাডার দিয়ে আমাদের রাফায়েলের দিকে মিসাইল লক করার চেষ্টা করে একদম মাঝ আকাশে। এবং আমরা বলছি যে আমরা যে তথ্যটা দিচ্ছি এটা কতটা অথেন্টিক আমরা বুঝিয়ে দেবো। সেই সময় রাফায়েলের পাইলট যেটা করে, ফ্রেঞ্চ রাডার অন করার সঙ্গে সঙ্গেই যে মুহূর্তে কোনো ফাইটার জেট তার রাডার অন করবে, লক করবে, সেটাকে রাডার লকটাকে টেকনিক্যালি বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে বুঝে নেওয়া শত্রুপক্ষের যে ফাইটার জেট আছে তার অবস্থান কি, তাকে ফোকাস করা হয়, দেন সেটাকে মিসাইল টার্গেটের নিয়ে আসা হয়। যে মুহূর্তে এটা করা হয় সেই মুহূর্তে পাকিস্তানের F-16D, এই F-16D গ্রুপের যে ফাইটার জেট, তাদের কাছে মূলত যে মিসাইলগুলো আছে সেগুলো অত্যন্ত স্বল্প পাল্লার। কিন্তু আমাদের রাফায়েলের যে উন্নত মিসাইল মেটিয়ার রয়েছে তার রেঞ্জ মিনিমাম 200 কিলোমিটার। যে মুহূর্তে আমরা অর্থাৎ পাকিস্তানের এই F-16 এবং F-17 এই ফাইটারগুলোকে আমরা মিসাইল লক করি মাঝ আকাশে, সেই মুহূর্তে যে ছবিটা আসে সেটা গুরুত্বপূর্ণ হয়। সেই মুহূর্তে পাকিস্তানের তরফে তারা রাডার লক টার্ন অফ করে। এই রাডার লক টার্ন অফ অর্থ হচ্ছে তারা সঙ্গে সঙ্গে তাদের ফাইটারগুলোকে গোপনে লুকিয়ে নেয়। এবং ততক্ষণে আমাদের রাফায়েল বিভিন্ন অসমর্থিত সূত্র বিভিন্ন অংশ থেকে উঠে আসছে যে একদম পিওকের ভেতরে নীলম ভ্যালির ওপরে যেখানে লাস্ট ফাইটটা হয়েছিল সেখানেই ঘটনাটা ঘটে। এবং আমাদের ফাইটারের ভয়ে তখন পাকিস্তানের যে ফাইটার জেট তা পালিয়ে যায়। ডন যে মিথ্যা কথাটা লিখছে যে রাফায়েল ঢুকেছিল, রাফায়েল নাকি সরে গেছে, ভুল। তার কারণ যদি সেটাই হবে তাহলে কোনো স্যাটেলাইট ইমেজ এখনও পর্যন্ত তারা দিতে পারছে না কেন। এবং তার থেকেও বড় কথা বলে রাখার চেষ্টা করব যে রাফায়েল ডাবল ইঞ্জিন বিশিষ্ট একটি ফাইটার জেট। অনেকটা হচ্ছে এরকম যে রাস্তায় আমরা যে 22 চাকা বা 20 চাকার যে বিশাল যে ট্রেলারগুলো দেখি বা ট্রাকগুলো দেখি, তার পাশে 6 চাকা বা 8 চাকার ট্রেলারের সাইজ কী হবে? একদম ছোট হবে। তো রাফায়েলের কাছে এই চীনের যে নির্দিষ্টভাবে চীনা যে ফাইটার জেট যে F-17 ওরকম ক্ষুদ্র, ফলে আমাদের তাড়া খেয়ে পালিয়ে যায়। এবং আমরা দীর্ঘ সময় সেখানে, এটাকে বলা হয় সুইপ মিশন কেন করে কোনো বড় রাষ্ট্র তাদের এয়ারফোর্সকে দিয়ে? সুইপ মিশনের অর্থ হচ্ছে যদি আমরা কোনো বড় কোনো বড় এয়ার স্ট্রাইকে যাই তাহলে তার আগে সুইপ মিশন করা হবে। এবং গতকাল সেই সুইপ মিশনটাই চলেছে।